কাপ আটা আর 1 পিস চিকেন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটি যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটির জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। আটার মধ্যে দিয়েছি 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, স্বাদমতো লবণ, এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি 10 টাকা দামের। দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে ডো করে নিলাম। ডোটাকে এখন আমি ঢেকে রেডি করে নেব ভিতরের পুরটা। তার জন্য এখানে আমি হাড় ছাড়া 1 কাপ চিকেন নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি, চাইলে আপনারা বাদ দিতে পারেন। হাফ চা চামচ আদা রসুন বাটা। এখানে দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 টুকরো লেবুর রস দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। চলে আসছি 10 মিনিট পর। এখানে আমি প্যানে অল্প তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে কিছু সময় একটু ভেজে নেব। কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চিকেনের সাথে কিছু সময় ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও এর সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব দুধ। আমি 1 প্যাকেট গুঁড়া দুধকে অল্প একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। এখানে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অল্প একটু আটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিকেনের পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আটাটা কত সুন্দর করে ফুলে গিয়েছে। তো এখানে আমি ভালো করে মথে নেওয়ার জন্য অল্প আটা ছড়িয়ে এখানে আমি ভালো করে মথে নিলাম। ভালো করে মথা হয়ে গেলে ছোট ছোট করে আমি এখানে লেচি কেটে নেব 10টা। আপনাদের হয়তো কম বেশি হতে পারে। আমি 10টা ছোট ছোট করে 10টা লেচি কেটে নিয়ে, দেখুন বন্ধুরা, আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে এভাবে হাতের সাহায্যে এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে। ছড়ানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পুর। আপনারা চাইলে এই চিকেনের পুরটা কম বেশি করে দিতে পারেন। তো পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে চারপাশের আটাটা এভাবে করে ধরে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটি নাস্তা। দেখুন বন্ধুরা, আমি একটা নাস্তা বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব বন্ধুরা। দেখুন, আপনাদের সাথে আমি আরেকটা নাস্তা বানিয়ে শেয়ার করছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো দেখুন বন্ধুরা, আমি সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আগে থেকেই চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। চুলার জালটা একদম লো হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো একে একে করে আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা। এই নাস্তার রেসিপিটি যে কাউকে খাওয়াবেন অনেক বেশি প্রশংসা করবে। দেখুন নাস্তাগুলো ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে। আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো উল্টিয়ে দেব। এই নাস্তাটি একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। ছোট কিংবা বড় সবাই অনেক বেশি প্রশংসা করবে এই নাস্তার রেসিপিটি। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব।
দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে নাস্তাগুলো। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তা আমি তুলে নেব। সবগুলো নাস্তা আমার তোলা হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলো আমি অফিস কিনে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আপনাদের সাথে আমি একটা নাস্তা ভেঙে শেয়ার করব বন্ধুরা। দেখুন কত নরম আর কত সফট হয়েছে, কত সুন্দর। দেখুন, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।